start. Group 16 elements, dioxygen, part 1. Dioxygen মানে জাস্ট O2, ডাইনাইট্রোজেন মানে N2 এরকম ছিল। কথাটা একটু আমরা অক্সিজেন বলতেই কিন্তু এই ডাইঅক্সিজেনকেই বুঝি। অক্সিজেন অ্যাটম তো আর এক্সিস্ট করে না, নরমালি O2 হিসেবে এক্সিস্ট করে, তাই না? দেখো, ডাইঅক্সিজেন প্রোডিউসড বাই হিটিং অফ ক্লোরেটস, এগুলো ওই ছোট্টবেলা তোমরা মানে প্রিপারেশনের মেথডগুলো পড়ে নিয়েছিলে একবার। ক্লোরেটকে হিট করতে 630 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, তারপর নাইট্রেটকে হিট করতে, যেমন লেড নাইট্রেট থেকে হিট করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন রিলিজ হতো। তো ক্লোরেটকে হিট করেই ল্যাবরেটরিতে অক্সিজেন তৈরি করা হতো, কারণ সেখানে অন্য কিছু মিশে থাকতো না, মানে পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডটা সলিড হতো আর অক্সিজেনটা বেরিয়ে আসতো। কিন্তু নাইট্রেট গুলোকে হিট করলে ম্যাক্সিমাম, ধরো কপার নাইট্রেট, তারপরে লেড নাইট্রেট, এদেরকে হিট করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম করে, তাই না? অর্থাৎ সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড অক্সিজেন গ্যাস এগুলো তো মিক্সার হিসেবে থাকে, তখন আবার সেপারেশনের একটা দরকার হয়ে পড়ে। কিন্তু যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডকে হিট করি তাহলে সেখানে আমাদের ওই ব্যাপারটা থাকে না, সেপারেট গ্যাসিয়াস সিস্টেমটাকে সেপারেশনের কোনো ব্যাপার থাকে না, ইজিলি পাওয়া যায়। অর্থাৎ পারম্যাঙ্গানেট থেকে আমরা অক্সিজেন পেতে পারি। অর্থাৎ প্রিপারেশন দেখো, আমরা তাহলে কি পটাশিয়াম ক্লোরাইড এটাকে আমরা হিট করছি, ঠিক আছে? তাহলে হিট করলে আমরা কি পাবো? ইন প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা তোমরা বলতে যে ক্যাটালিস্ট হিসাবে, কারণ আদারওয়াইজ পটাশিয়াম ক্লোরাইডকে হিট করলে হাই টেম্পারেচার দরকার হতো, এখানে আমাদের অনেকটা লো টেম্পারেচার দরকার হয়। ওই যে বললাম 360 ডিগ্রি 330 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 বলছি কেন, 630 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার হয়। ওকে, তো এখানে আমি টেম্পারেচারটা মেনশন করিনি, কিন্তু তোমাদের বইতে এরকম ছিল ছোটবেলা পড়তে, যে 630 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তুমি পটাশিয়াম ক্লোরাইডকে হিট করতে ইন প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড টু ফর্ম অক্সিজেন। ওকে, তো এটা ধরো সোডিয়াম নাইট্রেট, এটাকে আমরা হিট করলাম। সোডিয়াম নাইট্রেটকে হিট করলে সোডিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন এটা হয়। তো আরেকটা বললাম যে লেড নাইট্রেট বা কপার নাইট্রেটকে হিট করলে অক্সিজেন পাওয়া যেতে পারে, কিন্তু সেটা মিক্সচার অফ গ্যাসিয়াস প্রোডাক্ট উইল ফর্ম। ওকে, আর এই সোডিয়াম নাইট্রেটকে হিট করলে দেখো এখানে কিন্তু আমাদের ওই মিক্সচারটা খুব কম হচ্ছে, মানে অক্সিজেন পাওয়া যাচ্ছে, সোডিয়াম নাইট্রাইট হচ্ছে। এখান থেকে আমরা মেটাল অক্সাইড পাই না, এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? সোডিয়াম নাইট্রাইট। কিন্তু লেড নাইট্রেট বা কপার নাইট্রেটকে হিট করলে কিন্তু মেটাল অক্সাইড পেতাম, অর্থাৎ লেড অক্সাইড, কপার অক্সাইড। কপার অক্সাইডটা কালো কালো থাকতো, ব্ল্যাক কালার, অ্যান্ড লেড অক্সাইডটা ইয়েলো কালারের পাওয়া যেত। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে আমরা হিট করলেও আমরা কি পেতে পারি? ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট পাবো, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন পাবো। ওকে, এটাকে বলা হয় ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, এটা পারম্যাঙ্গানেট, আর এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন পেলাম। ওকে, so on catalytic decomposition of H2O2 gives oxygen, এটা আমরা পাই, মানে এটা ক্যাটালাইটিক অক্সিডেশন হলে। এন্ড নরমালি তুমি যদি H2O2 টাকে একটু হিট করো বা নরমালি আমাদের রুম টেম্পারেচারে রেখে দাও, তাহলে ধীরে ধীরে ডিকম্পোজ করে যায়। আর যদি ওকে ক্যাটালাইটিক ডিকম্পোজিশন করো তাহলে খুব তাড়াতাড়ি এটা ডিকম্পোজ করে যায়। ওকে, অর্থাৎ H2O2 খুব রেডিলি ডিকম্পোজ করতে পারে। অর্থাৎ H2O2 এখান থেকে আমরা জাস্ট একটু যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে দেই, তাহলেও আরো তাড়াতাড়ি অক্সিজেন ফর্ম করবে, অক্সিজেন ওয়াটার এগুলো ফর্ম করে নেবে। ওকে, অর্থাৎ এখান থেকে অক্সিজেন পাওয়া যেতে পারে। some other preparation method কি by thermal decomposition of the oxide of metals which are in lower part of electrochemical series, এগুলোকে আমরা হিট করলে আমরা অক্সিজেন পেতে পারি। অর্থাৎ যাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে আছে সেই অক্সাইড গুলোকে যদি আমরা তীব্রভাবে হিট করি, অর্থাৎ স্ট্রংলি হিট করি, তাহলে মেটাল পড়ে থাকবে, অক্সিজেন বেরিয়ে যাবে। ওকে, ধরো মার্কুরিক অক্সাইড, এটাকে যদি আমরা হিট করি, ধরো অ্যাবাউট 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হিট দিলে এটা মার্কারি হয়ে যাবে আর অক্সিজেনটা বেরিয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এবারে বাই থার্মাল ডিকম্পোজিশন অফ হায়ার অক্সাইড, যদি আমরা দেখি যে থার্মাল ডিকম্পোজ করি হায়ার অক্সাইড গুলোকে, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে আমরা যদি হিট করি তাহলে
ম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইড, হ্যাঁ, এগুলো আমাদের তৈরি হয় অ্যান্ড অক্সিজেন বেরিয়ে যায়। দেখো এখান থেকে কি তৈরি হচ্ছে, এরকম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে হিট করলাম, ম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইড ফর্ম করলে অ্যান্ড অক্সিজেন বেরিয়ে গেল। রেড লেড অর্থাৎ Pp3O4, এটাকে বলা হয় রেড লেড, এটাকে হিট করলে আমরা লেড অক্সাইড অ্যান্ড অক্সিজেন এভাবে, অর্থাৎ এই হায়ার অক্সাইড গুলোকে হিট করলে আমরা কিন্তু পেতে পারি। ওকে, বেরিয়াম অক্সাইডকে হিট করলে আমরা অক্সিজেন পেতে পারি। বাই অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড অন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটার সঙ্গে আমাদের যখনই আমরা রিঅ্যাকশন করাবো, হ্যাঁ, তখন আমাদের এখান থেকে অক্সিজেন পাবো। ওকে, অর্থাৎ ম্যাঙ্গানাস সালফেট, ওয়াটার অ্যান্ড অক্সিজেন এগুলো আমাদের ফর্ম হবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাঙ্গানাস সালফেট প্লাস ওয়াটার, অক্সিজেন ফর্ম হবে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। বাই অ্যাকশন অফ ওয়াটার অন সোডিয়াম পারঅক্সাইড, তো সোডিয়াম পারঅক্সাইড এর প্রেজেন্সে জাস্ট ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করলেও আমরা কি পাবো, H2O2 পাবো, সেখান থেকে আমরা অক্সিজেন পাবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলোর মধ্যে থেকে আমরা কি পাবো ফার্স্টে, অ্যাকচুয়ালি তোমার এই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এখান থেকে আমাদের অক্সিজেন দিয়ে দেবে, বিকজ সোডিয়াম পারঅক্সাইড থেকে আমাদের ফার্স্টে H2O2 তৈরি হবে না, H2O2 ডিকম্পোজ করে আমাদের অক্সিজেন তৈরি হয় অ্যাকচুয়ালি। ফ্রম সল্টস, সোডিয়াম নাইট্রাইটকে আমরা অলরেডি বললাম, সোডিয়াম নাইট্রাইটকে আমরা হিট করলে আমরা সোডিয়াম নাইট্রেট থেকে সোডিয়াম নাইট্রাইট প্লাস অক্সিজেন এটা পাবো। ঠিক আছে, এই ধরনের রিঅ্যাকশন গুলো অনেকগুলো দেখতে পাবো। পটাশিয়াম নাইট্রাইটকে নাইট্রেটকে হিট করলে নাইট্রাইট পাবো এন্ড অক্সিজেন পাবো। ওকে, এই রে ব্যাটারি লো, স্ক্রিন বন্ধ হয়ে যাবে তো, দাঁড়াও ব্যাটারিটা পাল্টে নিই, ব্যাটারি লো দেখাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, দেখতে পেলেই হলো। দেখো তাহলে কি দেখতে পাচ্ছ যে পটাশিয়াম ডাইক্রোমেটকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করে আমরা কি পাচ্ছি বলো তো, কি পাচ্ছি বলো? পটাশিয়াম ক্রোমেট, হ্যাঁ, আর ক্রোমিয়াম অক্সাইড, তাই তো? শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে ওকে। ইয়েস স্যার। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা হিট করলে কি পাবো? ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন, এই তো। পটাশিয়াম ক্লোরাইডকে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের প্রেজেন্সে হিট করলে আমরা কি পেয়েছিলাম? পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন, এই তো। দেখো তাহলে ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এদের সঙ্গে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে রিঅ্যাকশন করাই তাহলে আমাদের দেখো অক্সিজেন কিন্তু ফর্ম করবে। এই রিঅ্যাকশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই রিঅ্যাকশনগুলো একটু বড় হয় তো, এইগুলো তোমাদের ব্যালেন্সিং এর জন্য কাজে লাগে। ঠিক আছে, যখন আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে এইখানে যে এই 4টাকে সরিয়ে দিয়ে, হ্যাঁ 6টাকে সরিয়ে দিয়ে XYZ বসিয়ে দেবে, এগুলো, বা এখানে তোমার ড্যাশ বসিয়ে দিল, তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই জন্য এই বড় ইকুয়েশন গুলো এখান থেকে এইগুলো মুখস্থ করে ফেলবে একদম, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে সালফার চ্যাপ্টারে রয়েছে এটা, মানে গ্রুপ 16 চ্যাপ্টারে রয়েছে অক্সিজেন সালফার, যাই পড়ো না কেন এই রিঅ্যাকশন গুলো পড়তে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, the potassium dichromate sulfuric acid, এখান থেকে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট, অর্থাৎ ক্রোমিয়াম সালফেট তৈরি হবে, ক্রোমিক সালফেট অ্যাকচুয়ালি। এই ক্রোমিক সালফেট এটা তৈরি হলে অক্সিজেনও ফর্ম করবে এখান থেকে। তারপর দেখো বাই অ্যাডিং H2O2 টু অ্যাসিডিফাইড KMnO4 সলিউশন, হ্যাঁ, এই KMnO4 এর মধ্যে যদি H2O2 অ্যাড করো, হ্যাঁ, ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে আমাদের কিন্তু এখান থেকে অক্সিজেন ফর্ম করবে।
এই রিঅ্যাকশন গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ বলে দিলাম এগুলো থেকে ব্যালেন্সিং যেমন ইম্পর্টেন্ট, সেই সঙ্গে এই বড় বড় রিঅ্যাকশন গুলো অনেক সময় আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, যেটার সঙ্গে এটা রিঅ্যাক্ট করলে কি হবে বলো, মানে এগুলো একটু বড় বলে দেয়, কারণ এটা তোমরা এখন বড় হয়ে গেছো, 12 এ পড়ছো। বেশ, পিওর অক্সিজেন অবটেন বাই দিস রিঅ্যাকশন, এই সব রিঅ্যাকশন অর্থাৎ KMnO4 রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কিন্তু পিওর অক্সিজেন এখান থেকে পেতে পারি। দেখো লার্জ স্কেলে কি করে আমরা অক্সিজেন প্রিপেয়ার করব। হ্যাঁ, তাহলে লার্জ স্কেলে যখন অক্সিজেন প্রিপেয়ার করতে হয় তখন তো আমাদের মানে পিউরিটি দেখতে হবে, হ্যাঁ, খরচ কমাতে হবে, তাই তো। সেই জন্য আমরা ইলেকট্রোলিসিসটাকেই আমরা বেছে নিই, কারণ প্রচুর পরিমাণ আমাদের যদি অক্সিজেন লাগে, গ্যালন গ্যালন বা টন টন অক্সিজেন লাগবে, তখন আমরা তো আর ওই কতটুকু KMnO4 কোথায় পাবো, H2O2 কতটুকু আছে তার থেকে তৈরি করতে পারবো, জল থেকে তৈরি করার সুবিধা। মানে প্রচুর জল আছে, গঙ্গা জল নাও, বৃষ্টির জল নাও, যে কোনো জল নাও, তাকে ইলেকট্রোলিসিস করে সেখান থেকে তৈরি করো, তাই না? তাহলে সেটাই সুবিধা, সেখান থেকে অক্সিজেন যদি সেপারেট করতে পারি। সো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইজ দ্য ইলেকট্রোলিসিস প্রসেস ফর লার্জ স্কেল প্রিপারেশন অফ অক্সিজেন, হ্যাঁ, is the electrolysis is the best process. Clear? So you already know that the electrolysis reaction for water in cathode reaction is hydrogen, in cathode hydrogen is formed, and in anode oxygen is formed, and that anode reaction is 4OH minus equal to actually 2H2O plus O2. Ito এই ক্যাথোড অ্যানোড রিঅ্যাকশন অনেকবারই পড়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি liquefaction and fractional distillation of air after removing carbon dioxide and water vapor dioxide is obtained. ওকে, ইন্ডাস্ট্রিয়ালি এটা করা যায়। তাহলে এবার বলো পটাশিয়াম ক্লোরাইডকে কত হিট দেবো, অ্যান্ড এটা হিট দিচ্ছি, ধরো এই কোশ্চেন মার্কটা কি আছে, কি দেবো, ক্যাটালিস্ট দিতে হবে, তাই না? পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাবো, তাহলে এই ক্যাটালিস্টে আমরা কি দিতে পারি, অলরেডি জানো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, মানে MnO2, মানে MnO2 আছে এখানে, তাহলে এটা MnO2 দিলাম আমরা। ওকে, এবার দেখো যে ফিজিক্যাল প্রপার্টি, কালারলেস, অর্ডারলেস, এগুলো আমরা জানি অলরেডি। হ্যাঁ, টেস্টলেস, অক্সিজেনের কোনো টেস্ট নেই। হ্যাঁ, এটা একটুখানি নর্মাল এয়ারের থেকে একটুখানি ভারী হয়। এটা ওয়াটারে কিছুটা ডিজলভ থাকে, যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি। হ্যাঁ, কেমিক্যালি অক্সিজেন ডিজলভ এরকম আমরা বলি অনেক সময়। হ্যাঁ, COD BOD এইসব থাকে। Dissolved oxygen is responsible for the survival of aquatic life, which may be flora or fauna, তাই না? এগুলো absorbed by alkaline pyrogallon, এইটা আমাদের অনেক সময় এক্সাম হলে ছোটবেলা তো দিয়েছে, বড়বেলাও দিতে পারে। হ্যাঁ, MCQ তে, যে অক্সিজেন গ্যাস absorbed by pyrogallon, alkaline pyrogallon can absorb oxygen gas. Liquefaction, and বুঝতেই পারছো অক্সিজেন ইজ গ্যাস, অ্যান্ড দেখো বয়লিং পয়েন্ট -183 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অনেক কম। হ্যাঁ, অর্থাৎ খুব কম টেম্পারেচারে সলিড হবে, তখনই তো সরি লিকুইড হবে, তার মানে তখন তুমি এই মাইনাস এততেও তোমার বয়েল হয়ে যায়, বুঝতে পারছো? এত কম টেম্পারেচারে পর্যন্ত কিন্তু গ্যাসিয়াস স্টেটে থাকে, এখানে আমরা বেঁচে থাকি আর কি, মানে যেখানে মাইনাস টেম্পারেচার হয় সেখানে আমাদের অক্সিজেনের প্রবলেম হয় না। দেখো কি বলছি, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ইটস ট্রান্সফর্ম ইনটু ব্লু সলিড অন ফার্দার কুলিং, তারপরে যদি আমরা কুল করি তাহলে ব্লু সলিডে কনভার্ট হতে পারে অক্সিজেন, অক্সিজেন সলিড অক্সিজেন, সেটা তো আর মানে ভাগ্যের ব্যাপার, তাই না? ব্যাপারটা সলিড অক্সিজেন পাওয়া যায়, তো ওই টেম্পারেচারে তো আমরা নিজেরাই টিকবো না, করে লাভ নেই। তো O2 has an even number of electrons. For this reason it is though it contains even number of electron, but it is paramagnetic in nature, because unpaired electron is there in the molecular state. Okay, শুধু এইটুকু জেনে রাখো মলিকুলার স্টেটে এর আনপেয়ার ইলেকট্রন আছে, ঠিক আছে? আমরা বন্ডিং চ্যাপ্টারে যদি আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম পড়েছিলাম, সেখানে আমরা কিন্তু
বলেছিলাম। There are three naturally occurring isotopes of oxygen. You know about isotopes of oxygen. It is actually oxygen 16, oxygen 17, oxygen 18. है ना? एगुलो तुम लोग जानते हैं oxygen 16, oxygen 17, oxygen 18 as the naturally occurring isotopes of oxygen. Reaction with metals, and most of the metals can form oxide with oxygen. এটা আমরা জানি, and alkali metal readily can react with oxygen to form oxide. অর্থাৎ সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, there are so many form of oxide. However, potassium, sodium, potassium, rubidium, etc. further combine with oxygen to form superoxide. Okay, superoxide form করতে পারে M2O, হ্যাঁ, তো এগুলো সুপার অক্সাইড, পাওয়ার অক্সাইড এরকম সব তৈরি করতে পারে। দেখো এই যে অক্সাইড গুলো যেটা হলো তার সুপার অক্সাইডে চলে গেল। সুপার অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন স্টেট সেটা -1 হয়, and পাওয়ার অক্সাইডেও -1 হয়। আর তোমার একদম সুপার ধরো MO2, তখন ওটা হাফ হয়ে যাবে, ঠিক আছে? এটা এখানে MO2 এখানে তোমার অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1/2, ঠিক আছে? তাহলে কি হলো, M2O এটা নরমাল অক্সাইড হলো, এটা পার অক্সাইড হলো, এটা সুপার অক্সাইড হলো। তাহলে সুপার অক্সাইডে আমরা কি দেখলাম, -1/2, পার অক্সাইডে -1, oxide -2 oxidation state. Magnesium burns in the atmosphere of oxygen to form magnesium oxide. Okay. And metals like iron, aluminum combine with dioxygen on heating. এগুলোতে ডাইঅক্সাইড ফর্ম করে, অ্যালুমিনিয়াম অক্সাইড ট্রাইঅক্সাইড ফর্ম করবে। হ্যাঁ, দেখো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, আয়রন trioxide. দেখো gold, platinum, noble gas do not react with oxygen directly because the reduction potential of gold, platinum is very high reduction potential. Okay, for this reason it contains in reduced form. Okay, most of the non-metals react with oxygen under high temperature and form respective oxide. Okay, so this is the oxide. So এগুলো তোমরা অলরেডি জানো, এগুলো নিয়ে আর বেশি কিছু বলছি না, আমি আরেকটু এগিয়ে যাচ্ছি। এগুলো রিঅ্যাকশন গুলো দেখতেই পাচ্ছ, তাই তো? অর্থাৎ এগুলো নিয়ে তো বলার কিছু নেই, এগুলো ঝপাঝপ হচ্ছে। যে HCl react with oxygen in presence of cuprous chloride at 700 Kelvin, 700 Kelvin, it will form water and chlorine. Decons process, এই নামটা মনে রাখতে হবে ফর জয়েন্ট এন্ট্রান্স। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যামোনিয়া reacts with oxygen at high temperature, it forms দেখো NO, that's mean nitric oxide. এই প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট বিকজ এটা অসওয়াল্ড প্রসেসে আমরা যেটা করি, যে নাইট্রিক অ্যাসিড ফর্মেশনের ক্ষেত্রে এই অ্যামোনিয়া থেকে তৈরি করার এই অসওয়াল্ড প্রসেস, এটা খুব ইম্পর্টেন্ট যে নাইট্রিক অক্সাইড এখান থেকে তৈরি করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইজ দিস ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এটা একটা নাইট্রিক অ্যাসিডের প্রিপারেশনের জন্য আমাদের এই এনোটা অর্থাৎ নাইট্রিক অক্সাইডটা দরকার হয়। এটা আমাদের কন্টাক্ট প্রসেসের সালফারিক অ্যাসিড প্রিপারেশনের জন্য লাগে। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ইজ সালফার ট্রাইঅক্সাইড। অর্থাৎ এই কন্টাক্ট প্রসেসে আমাদের এটা লাগবে। অর্থাৎ দেখো এখানে আমাদের একটা ক্যাটালিস্ট ইউজ করছি V2O। ওকে, এই ধরনের হাইড্রোকার্বন গুলো বার্ন করলে আমরা ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এগুলো পাই, তাই না? এটা কম্বাশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন গুলো একটা মনে রাখতে হবে, এই ধরনের এইভাবে রিঅ্যাকশন আকারে মনে রাখবে, তাহলে একটা সুবিধা হয় কি, যে আমাদের যে কোনো সময় ব্যালেন্স করতে সুবিধা হয় এক্স ওয়াই দিয়ে। যেটা যদি এক্স এটা যদি ওয়াই থাকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই বাই 4 অক্সিজেন এটা থাকবে, অর্থাৎ এটা হাইড্রোকার্বন। তাহলে এমসিকিউ বলো, দেখো রিঅ্যাকশন অফ এক্সেস অক্সিজেন উইথ ফসফরাস। ফসফরাসের সঙ্গে এক্সেস অক্সিজেন যখন থাকবে তখন আমাদের কি দেবে, অর্থাৎ এটা মনে রাখতে হবে কিন্তু এই P4O10, এই কথাটা মনে রাখতে হবে।
excess oxygen with phosphorus give P4O10 এটা বইতে থেকে একবার পড়ে নেবে এই রিঅ্যাকশন গুলো মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট uses and anomalous behavior of dioxin অক্সিজেনের ওইখানে আমরা গ্রুপ 15 এ আমরা নাইট্রোজেনের anomalous behavior দেখেছিলাম এখানে আমরা এই অক্সিজেনের anomalous behavior দেখব uses of dioxin দেখো oxygen mixed with helium or carbon dioxide used artificial respiration এটা আমাদের তো অবশ্যই দরকার হয় তাই না কোথাও কোথাও আমাদের এরকম দরকার অক্সিজেন মিক্সড উইথ হিলিয়াম আর কার্বন ডাই অক্সাইড ইজ ইউজড ফর আর্টিফিশিয়াল রেসপিরেশন এটা তো অনেক সময় দরকার হয় লিকুইড অক্সিজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট ফুয়েলস ইউজড ইন দ্য রকেটস এর মধ্যে লিকুইড কারণ ওটা তাহলে খুব কম জায়গা লাগে আর কি যদি অক্সিজেনটাকে আমরা লিকুইড করে রাখতে পারি তাহলে খুব কম জায়গা লাগবে রকেটে তো আর অত বেশি জায়গা থাকবে না এই জন্য এই লিকুইড কন্ডিশনে আমাদের অক্সিজেনটাকে নেওয়া হয় liquid oxygen mixed with finely divided carbon acts like a দেখো dynamite in coal mining মানে হঠাৎ করে ওকে কি করা হবে কোল মিনিং এ আমাদের ডিনামাইট হিসেবে ইউজ করা হয় যেখানে পাথরগুলোকে ফাটিয়ে দেওয়া হয় কারণ লিকুইড অক্সিজেনটাকে ফাইনলি কার্বনের সঙ্গে মিশিয়ে ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয় মানে তখন এটা বাস্ট হলে পাথরগুলো ভেঙে যায় অর্থাৎ ডিনামাইট কোল মিনিং এ ওখানে আমাদের এই ডিনামাইট ইউজ করা হয় যেখানে পাথরগুলোকে মানে পাহাড়ের বড় বড় পাথরকে ভাঙা হয় So oxygen is used for the production of oxyhydrogen or oxyacetylene flames which are employed in cutting and welding process. You know about this oxyacetylene gas is used in the welding in our country or in our কান্ট্রিতে বটেই এখানে আমাদের যে কোনো দেখবে ওয়েল্ডিং এর দোকানগুলোতে আমাদের ম্যাক্সিমাম অক্সিঅ্যাসিটিলিন গ্যাস ইউজ করা হয় অক্সিজেন ইউজ টু দেখো অক্সিডাইজিং এজেন্ট ইন সেভারাল রিঅ্যাকশন এটা আমরা অলরেডি জানি and radioactive oxygen is used as a tracer element in the study of the reaction mechanism reaction mechanism টা বোঝার জন্য আমাদের এই অক্সিজেনটা মানে রেডিওঅ্যাক্টিভ অক্সিজেন ইউজ করা হয় so anomalous behavior of oxygen oxygen differs from rest of the chalcogens কারণ অন্যদের মতো নয় সালফার টেলুরিয়াম পোলোনিয়ামের মতো নয় অক্সিজেন অনেকটাই ডিফারেন্ট ওদের থেকে প্রপার্টির দিক থেকে the important points of difference এখানে আমরা লিখছি অক্সিজেন ইজ গ্যাস আদার এলিমেন্ট সলিড at room temperature তাই না oxygen is simple diatomic while other elements have puckered ring octa atomic structure like sulfur we already see that oxygen is a non-metallic element from oxide of different oxide তারপরে আমরা এটা দেখতে পারি the valency of oxygen is only 2 এটা -1 হতেই পারে অক্সিডেশন স্টেট -2 হতে পারে এর হতে পারে +½ হতে পারে সুপার অক্সাইডে and other এলিমেন্ট গুলো হেক্সা ভ্যালেন্ট হতে পারে তাই না অক্সিজেন বাইভ্যালেন্ট হতে পারে আর অন্য এলিমেন্ট গুলো এখানে হেক্সাভ্যালেন্ট হতেই পারে ঠিক আছে though all molecules of chalcogens have even number of electrons oxygen is paramagnetic in nature অর্থাৎ তোমার মনে হতে পারে যে এটা তো অ্যাকচুয়ালি পেয়ার্ড ইলেকট্রন আছে কিন্তু অ্যাকচুয়ালি ডাই অক্সিজেনের মধ্যে পেয়ার্ড ইলেকট্রন তো অবশ্যই আছে কিন্তু দুটো আনপেয়ার ইলেকট্রন আছে মলিকুলার স্টেটে মলিকুলার অরবিটালে দুটো আনপেয়ার ইলেকট্রন থাকে okay so it is paramagnetic in nature oxygen is paramagnetic in nature O2 is the paramagnetic in nature এটা মাথায় রাখতে হবে the hydride of oxygen is liquid while hydride of other elements are colorless fuel smelling toxic gases যেমন H2S এগুলো water is neutral but other hydrides of সেগুলো আমাদের যেরকম অ্যাসিডিক হয় বললাম hydride of other elements act as weak acid যেমন H2S is also a weak acid oxygen forms only fluorides while other elements form numerous halides the anomalous behavior of oxygen is attributed to the small atomic size high electronegativity and lack of vacant d orbital এবার দেখো common valency of oxygen
common valency of oxygen already you know that it is 2. Yes. And classification of oxide, oxide, basic oxide, acidic oxide, four types of oxide is there. Acidic oxide, basic oxide, amphoteric oxide যেটা অ্যাসিড এন্ড বেসের দুটোর সঙ্গে রিঅ্যাক্ট করে, এন্ড নিউট্রাল অক্সাইড, তাই তো? অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, দিস টাইপ অফ অক্সাইড যেগুলো অ্যাসিড ফর্ম করবে। বেসিক অক্সাইড যেগুলো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো বেসিক অক্সাইড ফর্ম করে। হ্যাঁ, অ্যাম্ফোটেরিক অক্সাইড যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা দেয়ার তোমার কি অ্যাম্ফোটেরিক অক্সাইড। এন্ড নিউট্রাল অক্সাইড, দ্যাটস মিন কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, দিস টাইপ অফ অক্সাইড ইজ নিউট্রাল অক্সাইড। ওকে, তাহলে সিম্পল অক্সাইড এন্ড মিক্স অক্সাইডের আমরা পার্থক্য করতে পারি যে মিক্স অক্সাইড মানে এইটার মধ্যে কি কি আছে বলতো? Fe3O4, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে FeO প্লাস Fe2O3, এটার মধ্যেও তাই PbO প্লাস Pb2O3, এগুলোকে মিক্সড করে অর্থাৎ FeO প্লাস Fe2O3 ওইটাকে আমরা বলছি একসঙ্গে বলছি Fe3O4. So this is the mixed oxide. So 4 types of oxide based on nature. আমরা অনেকগুলো এখানে আমরা অক্সাইডকে ভাগ করে তার একটা অনেকগুলো ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখো। ওকে, দেখো এখানে অনেক ফর্মুলা আছে। বেসিক অক্সাইড, আমরা বেসিক অক্সাইডে দেখো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম অক্সাইড, কপার অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, এগুলো আমাদের বেসিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড দেখো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো সব আমাদের অ্যাসিডিক অক্সাইড, এগুলো জলের মধ্যে দিলেই অ্যাসিড ফর্ম করবে। অ্যাম্ফোটারিক অক্সাইড যেগুলো আমাদের আমরা বলেছি অ্যাসিড এন্ড বেসেস দুটোর মধ্যে রিঅ্যাকশন করতে পারে। অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, দেখো এগুলো জিঙ্ক অক্সাইড, এগুলো হবে। ওকে, আর নিউট্রাল অক্সাইড আমরা বলেছি কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, এটা লাফিং গ্যাস বলে, এটা নাইট্রিক অক্সাইড, ওয়াটার, এগুলো আমাদের সব নিউট্রাল অক্সাইড। ইন জেনারেল দেখো মেটালিক অক্সাইড আর বেসিক, some of the metallic oxide and oxide of some metalloids are amphoteric. Aluminum reacts with acid and as well as alkalines exhibit dual nature, so aluminum oxide is amphoteric in nature. Okay, so it can react with acid in presence of water, clear, and it can also react with oxygen. It can form also sodium aluminate and the aluminum chloride, hexa aqua aluminum chloride, right? In general, non-metallic oxide are acidic. Non-metallic oxide are acidic. Some of the non-metallic oxide are neutral. Neutral oxide do not react with acid as well as bases. If an element is forming 2 or more binary oxide, that oxide with more oxygen content is generally more acidic. দেখো এবার বলো ড্যাশ ইজ অ্যান অ্যাম্ফোটেরিক অক্সাইড, এখান থেকে অলরেডি বলতে পারবে। দেখো এগুলো কোনটাই অ্যাম্ফোটেরিক নয়, তাহলে অবশ্যই অন্য কিছু থাকবে, হয় জিঙ্ক অক্সাইড নালে অ্যালুমিনিয়াম অক্সাইড, দিস টাইপ। সো অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ দ্য অ্যাম্ফোটেরিক অক্সাইড। সো অক্সাইড আর ড্যাশ কম্পাউন্ডস, অক্সাইড আর কি অবশ্যই সেখানে আমাদের কি হতে হবে, টার্নারি হতে পারে, কি বাইনারি হতে পারে, না কোয়াটার্নারি হতে পারে, না দিস কোনটা হতে পারে, এটা বলো। তো অবশ্যই এটা বাইনারি, কারণ অক্সাইড মানে দুটো এলিমেন্ট দিয়ে অবশ্যই তৈরি হতে হবে, মানে তোমার সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, আয়রন হতে পারে, তাই না, এতে আর অক্সিজেন হতে পারে, বাইনারি মিক্সচার, সরি বাইনারি কম্পাউন্ড। তারপর কি ওজোন, ওজোন is the allotrope of oxygen. This is the resonating structure of ozone. This is the resonating structure of ozone. Here double bond is shifted towards this, so two resonating structure is there, and it can form also resonant hybrid. So allotrope of oxygen is ozone. Yes, এটা আমাদের কি করে protects earth surface from UV radiation, helps sustain life on earth. So ozone was discovered by von Marum. Ozone names was proposed by
দেখো সো Vn molecular formula O3 determined by Shorett. ওজন ইজ, দেখো এগুলো আমাদের একদম টাফ কোশ্চেন যদি দেয় তাহলে তখন এই ধরনের নামগুলো ঢুকিয়ে দেবে এমসিকিউতে, সেটা একমাত্র আমাদের যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্সে। So ozone is present in upper atmosphere and absorb the harmful UV rays of sun. আমরা অলরেডি জানি। ল্যাবরেটরি প্রিপারেশন অফ ওজন দেখো সাইলেন্ট, দেখো সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ দিয়ে আমরা করতে পারি। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর সাচ অ্যান্ড অ্যালোট্রপ কনভার্সন ইজ ওজোনাইজার। ঠিক আছে, অর্থাৎ সাইলেন্ট ইলেকট্রিক ডিসচার্জ দেবো, অক্সিজেন থেকে আমরা O3 পেয়ে যাব, আবার O3 কে আমরা হিট দিলেই আবার অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে। ওকে, it is prepared in the laboratory by using Siemens and Brody's ozonizer. The mixture obtained consists 5 to 10% ozone by volume and mixture is called ozonide oxygen. Ozonized oxygen is cooled when O3 first liquefies and it can be separated from the gaseous O2. देखो laboratory preparation, fluorine reacts with water at a very low temperature when mixture of ozonized oxygen is formed. So F2 plus H2O 4 HFO2. Okay, এই যে অর্থাৎ ফ্লোরিন থেকে ওজন অক্সিজেন যেমন পাওয়া যায় সেরকম ফ্লোরিনটাকে একটু দিয়ে দিলে, জলের মধ্যে দিয়ে দিলে সেখান থেকে একটা আষ্টে গন্ধ আসে, অর্থাৎ যেটাকে আমরা মাছের আঁশের গন্ধ বলি, ফিশ এর যে গন্ধ প্রোডাক্টটা থাকে সেটাই হলো অ্যাকচুয়ালি ওজন। সো F3F2 প্লাস ওয়াটার ইট উইল ফর্ম O3। ওকে, অর্থাৎ ওজোনাইজড অক্সিজেন, দিস ইজ নোন অ্যাজ ওজোনাইজড অক্সিজেন। So fluorine can react with oxygen, it can readily react with water to form ozone. By action of ultraviolet rays, oxygen can be converted into ozone. Okay, so O2, UV, OO, so 3O or O2, O2 plus O is ozone. Okay, so electrolysis of acidified water with platinum electrode gives O3 at anode. The gases liberated at the anode contain about 95% O3 and 5% O2. Ozone can also be prepared by heating oxygen. দেখো অক্সিজেনকে হিট করে আমরা এততে পেতে পারি, কিন্তু সেটা তার ভালো বিষয় না। এই 2000 দেখো 773 কেলভিন টেম্পারেচারটা তৈরি করা তার চারটিখানি ব্যাপার না। This is very bad. It is a pale blue gas. Okay, and এগুলো ফিজিক্যাল প্রপার্টি রয়েছে, ফিজিক্যাল প্রপার্টি গুলো বইতেও লেখা থাকে, আমাদের অসুবিধা নেই। হ্যাঁ, দেখো ইট ইজ ডায়াম্যাগনেটিক ইন নেচার, যেটা আমাদের O3 টা হলো ডায়াম্যাগনেটিক ইন নেচার, বাট আমাদের O2 কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক ইন নেচার। ওকে, কেমিক্যাল প্রপার্টি দেখো O3 যেটা হচ্ছে সেখান থেকে আমরা হিট দিলে আবার O2 পেয়ে যেতে পারি। ওজন ডিকম্পোজ টু গিভস ন্যাসেন্ট অক্সিজেন, দেখো এখান থেকে আমরা ন্যাসেন্ট অক্সিজেন পেতে পারি। ঠিক আছে, ইট অক্সিডাইজ HCl ইনটু ক্লোরিন, HBr ইনটু Br2, এইভাবে আমরা পেতে পারি। দেখো এগুলো পেতে পারি, ঠিক আছে, ক্লোরিন পেতে পারি। ঠিক আছে, অ্যাসিডিফাইড ফেরাস সালফেট, দেখো অ্যাসিডিফাইড ফেরাস সালফেট ইনটু ফেরিক সালফেট, দেখো আমরা পেতে পারি, এখান থেকে অক্সিজেন পেতে পারি। এটা রেডিলি দেখো এটাকে অক্সিডাইজ করে এখানে ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেটে কনভার্ট করে দিয়েছে। এখানে দেখো আমরা পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিনে কনভার্ট করে দিতে পারে। দেখো পটাশিয়াম আয়োডাইড থেকে এটা আয়োডিনে কনভার্ট করে দিল, এটাকে রিডিউস তোমার সরি অক্সিডাইজ করে দিল। আর I মাইনাস ছিল, এখানে I 0 হয়ে গেছে, দ্যাটস মিন অক্সিডেশন অফ আয়োডিন। ব্ল্যাক লেড সালফাইড, ব্ল্যাক লেড সালফাইড যেটা এই যে PbS যেটা, সেটা ব্ল্যাক লেড সালফাইড, এটাকে আমরা দেখো সালফেটে ফর্ম করতে পারি ওজন দিয়ে।
এরকম আমরা অনেক কিছু কি অক্সিডাইজ করে দিতে পারি। এরকম অনেকগুলো অক্সিডাইজের অপশন রয়েছে আমাদের, এই রিঅ্যাকশনগুলো বইতে আছে। যেগুলো এক্সট্রা এখানে দেখতে পাচ্ছ সেগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে। ভিডিওটা আপলোড করে রাখবো, অসুবিধা নেই। এবার দেখো সোডিয়াম যেটা আর্সেনেট, ম্যাঙ্গানেট টু পারম্যাঙ্গানেট, হ্যাঁ, যে আর্সেনাইট যেটা, এটা আর্সেনাইট, এখান থেকে আর্সেনেট ফর্ম করছে। ওজন দিয়ে আমরা আর্সেনাইটকে আমরা আর্সেনেটে, ম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেটে এরকম করে আমরা ফর্ম করতে পারি, এরকম। ঠিক আছে, এই রিঅ্যাকশনগুলো দেখতে পারো। ময়েস্ট আয়োডাইন, দেখো ময়েস্ট আয়োডিন ইজ অক্সিডাইজড টু আয়োডিক অ্যাসিড। দেখো ওজন দিয়ে ইন প্রেজেন্স অফ ওয়াটার এটা আয়োডিক অ্যাসিড ফর্ম করতে পারে, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। moist sulfur, moist phosphorus and moist arsenic are oxidized to their corresponding oxy acid. এগুলো আমরা অলরেডি এই রিঅ্যাকশনগুলো আগে থেকে পড়েছি কিন্তু। এগুলো মানে অ্যাসিডের সঙ্গে আমরা যেমন সালফার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে সালফিক অ্যাসিড ছিল, এখানে দেখো এইরকমই রিঅ্যাকশনটা আছে। সালফার ইন প্রেজেন্স অফ ওয়াটার reacts with ozone, it forms sulfuric acid, phosphorus phosphoric acid, arsenic arsenous acid, এগুলো ফর্ম করবে। H2S is oxidized to sulfur, তাহলে এটাকে সালফারে কনভার্ট করে দিল। অর্থাৎ এই ধরনের প্রচুর রিঅ্যাকশন তোমরা দেখতে পাবে। পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়াম আয়োডেট, এটাকে ফর্ম করলো। তো এই ধরনের রিঅ্যাকশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেমোরিতে ঢুকাতে হবে, অ্যান্ড এইগুলো আরেকটু মেমোরিতে ঢুকবে আমি যখন ওই ইয়েগুলো করবো তোমাদের কি এই নেক্সট লেকচারে যেটা থাকবে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এবং লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এই টাইপের কোশ্চেনগুলো যখন দেবো তখন এই রিঅ্যাকশনগুলো আরেকটু বেটার তোমাদের মনে আসবে। ওকে, আদারওয়াইজ এই ধরনের রিঅ্যাকশনগুলো শুধু মানে এভাবে দেখালে তোমাদের মনে থাকবে না। অর্থাৎ এটা বলো, দ্য প্রোডাক্ট ফর্মড হ্যাজ ড্যাশ কালার,